ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথমেটিক্স টিচার। তো আজকে আমরা পড়ব ভেক্টর ক্যালকুলাস। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স অনার্সের যে ফোর্থ সিসিটি আছে, মানে 4 নম্বর পেপার যেটা আছে, তার লাস্ট ইউনিট, মানে ইউনিট 4। তো এর আগে আমরা অলরেডি একটা ক্লাস করেছি ভেক্টরের। তো সেখানটায় কিছু প্রিলিমিনারি আইডিয়াসগুলো দেওয়া আছে এবং কিছু ফর্মুলা ওখানটায় আলোচনা করেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস হবে। তো সেকেন্ড ক্লাসে আমরা ওই ফর্মুলার উপরে বেস করে কিছু প্রবলেম করব, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, ওই জায়গাটা নিয়ে আমি আবার নতুন করে একটা আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে আমরা ভেক্টরের সেকেন্ড দিনের ক্লাসটা নেব। তো কারোর যদি অসুবিধা হয়, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো সৌমিক প্রথম প্রশ্ন বলেছিল যে 5-এর এক্সপ্লেনেশনটা বুঝতে পারছি না। তো এক্সপ্লেনেশনের দরকার নেই, শুধু রেজাল্টটা মনে রাখবে তাহলেই হবে। স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টরস, এর যে রেজাল্ট, মানে 4টে ভেক্টরকে যদি আমি স্কেলার প্রোডাক্ট করি তাহলে ইকুয়ালস টু বলে যে ডিটারমিনেন্টটা লেখা আছে সেটা মনে রাখবে, তাহলে হবে। এক্সপ্লেনেশনের দরকার নেই। আচ্ছা, আর সায়ন জিজ্ঞেস করেছিল 10 নম্বরেরটা, যে ফাইন্ড ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টরস এ বি। 10-এর প্রবলেমটা, এ বলে একটা ভেক্টর দেওয়া আছে, বি বলে আরেকটা ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টর। যে বলেছে কোশ্চেনে যে ইউনিট ভেক্টর বার করতে হবে যেটা কিনা এই দুটোর সাথেই পারপেন্ডিকুলার হয়। তাহলে আমি যদি ধরো কি বলবো, ধরো এরকম একটা দুটো ভেক্টর, এটা সাপোজ এ, এটা সাপোজ বি, ঠিক আছে? দুটোই কিন্তু এই খাতার প্লেনে আছে। এবার বলেছে এই দুটোর সাথে পারপেন্ডিকুলার ভেক্টর, শুধু পারপেন্ডিকুলার নয়, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বার করতে। তাহলে প্রথমে আমি এদের পারপেন্ডিকুলার ভেক্টরটা আগে বার করি। তাই এটা এ আর এটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি যে ভেক্টরটা আসবে সেটা তো এদের সাথে পারপেন্ডিকুলার হয়। আমার পেনটা হচ্ছে এ ক্রস বি, ওদের দুটোর সাথেই পারপেন্ডিকুলার হয়ে গেলো। তাহলে এ ক্রস বি হলো এদের দুটোর উপরেই পারপেন্ডিকুলার। এবার বলেছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তাহলে যে পারপেন্ডিকুলার ভেক্টরটা পেলাম তাকে তারই মডিউলাস দিয়ে ভাগ করে দিলেই তাহলে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হয়ে গেল। যে কোনো ভেক্টর এর দিক বরাবর যদি তার ইউনিট ভেক্টর চাই, তাহলে সেই ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হয়। যেমন যদি বলে এ ভেক্টরের দিক বরাবর ইউনিট ভেক্টর কত, তাহলে এ কে মডিউলাস অফ এ দিয়ে ভাগ করে দেবো। সিমিলারলি বি এর দিক বরাবর ইউনিট ভেক্টর কত, তাহলে বিকে তার মড ভ্যালু মানে মডিউলাস অফ বি দিয়ে ভাগ করে দেবো। তাহলে এদের পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে এ ক্রস বি, তাহলে এটা পারপেন্ডিকুলার গেল। পারপেন্ডিকুলার ইউনিট কী হবে, একে এর মডিউলাস দিয়ে ভাগ, এটা হয়ে গেল এদের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসছি আমাদের পরের নেক্সট প্রবলেম, যে 12 নম্বর অঙ্কটা, আমার পিডিএফের 12 নম্বর প্রবলেমটা, যে দেওয়া আছে আলফা বিটা গামা আর 3 নন কোপ্লেনার ভেক্টরস। তাহলে আলফা বিটা গামা এরা নন কোপ্লেনার, এরা নন কোপ্লেনার ভেক্টর, অ্যান্ড ডেল্টা ডট আলফা ইজ ইকুয়ালস টু ডেল্টা ডট গামা ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাকে প্রুভ করতে হচ্ছে, প্রুভ দ্যাট ডেল্টা ইজ এ 0 ভেক্টর। তাহলে আমি আবার বলে দিচ্ছি, 3টে ভেক্টর আলফা বিটা গামা, 3টে নন কোপ্লেনার ভেক্টর বলে দেওয়া আছে কোশ্চেনে। আরও কি দেওয়া আছে, যে আলফা বিটা গামা নন কোপ্লেনার, আর ডেল্টাটার একটা নতুন ভেক্টর যেটা কিনা ডেল্টার সাথে আলফা ডট করলেও 0 আসছে, ডেল্টার সাথে গামা ডট করলেও 0 আসছে, ঠিক আছে? এবং সরি, আরেকটাও দেওয়া আছে ইজ ইকুয়ালস টু ডেল্টা ডট বিটা, এটাও যদি ডট প্রোডাক্ট করে 0 আসছে। আলফার সাথেও ডট প্রোডাক্ট করলে 0, বিটার সাথেও ডট প্রোডাক্ট করলে 0, গামার সাথেও ডট প্রোডাক্ট করলে 0, এই ডেল্টা ভেক্টরটা। তাহলে বলছে ডেল্টাটা 0 ভেক্টর ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে এই সলিউশনটা কীরকম করব, ডেল্টা ডট আলফা ইজ ইকুয়ালস টু 0। তাহলে দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট 0 হয় তাহলে ওরা পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, নর্মালি আমরা জানি। তো দেখো কী কী, এটা যদি 0 আসে তাহলে কী কী পসিবিলিটি আসতে পারে। 1, ডেল্টাটা 0, 2, আলফাটা ইটসেলফ 0, অথবা ডেল্টা আর আলফা এরা পারপেন্ডিকুলার টু ইচ আদার। দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়, আমরা আগে ছোটোবেলায় শিখেছি। তাহলে এই 3টে কেসের মধ্যে যে কোনো একটা কেস হতে পারে।
তার মধ্যে দেখো যদি আলফাটা জিরো হয়ে যায়, আবার দেখো আলফা বিটা গামা নন কোপ্লেনার, তাহলে যদি কোপ্লেনার হতো তাহলে আলফা বিটা গামা এদের বক্সটা নন কোপ্লেনার, যেহেতু যদি কোপ্লেনার হতো জিরো হতো, নন কোপ্লেনার মানে নট ইকুয়ালস টু জিরো হতে হবে। তার মানেই আলফা ডট বিটা ক্রস গামা এটা যেন নট ইকুয়ালস টু জিরো হয়, ইকুয়ালস টু জিরো হলে কোপ্লেনার হয়ে যেত, যেটা কিন্তু ও নয়। তাহলে এটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে, তার মধ্যে ইটসেলফ আলফা যদি জিরো হয়ে যায় তাহলে তো প্রোডাক্টটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আলফাটা কিন্তু জিরো হওয়া চলবে না। একই রকমভাবে বিটাটাও জিরো হলে চলবে না, গামাটাও জিরো হলে চলবে না। তাহলে আলফা বিটা গামা নন জিরো ভেক্টর বলাও যা, এখানটায় নন কোপ্লেনার বলাও কিন্তু একই জিনিস আসছে, ঠিক আছে, নন জিরো বললেও কিন্তু সেম জিনিসই আসতো। তো যাই হোক, হয় এটা জিরো না হয় এটা জিরো, কিন্তু এটা তো জিরো হতে পারবে না, আর তা না হলে এরা দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এই দুটো কেসের মধ্যে যে কোনো একটা কেস আমাদের হতে পারে। তাহলে দেখি, সিন্স মেন অঙ্কটা এখান থেকে শুরু হচ্ছে, সিন্স ডেল্টা ডট আলফা ইকুয়ালস টু জিরো, সো আইদার ডেল্টা ইজ ইকুয়ালস টু জিরো অর ডেল্টা ইজ পারপেন্ডিকুলার টু আলফা। ঠিক আছে, একই রকমভাবে সিন্স ডেল্টা ডট বিটা ইজ ইকুয়ালস টু জিরো, সো আইদার ডেল্টা ইকুয়ালস টু জিরো অর ডেল্টা ইজ পারপেন্ডিকুলার টু বিটা। একই রকমভাবে সিন্স ডেল্টা ডট গামা ইজ ইকুয়ালস টু জিরো, সো আইদার ডেল্টা ইকুয়ালস টু জিরো অর ডেল্টা ইজ পারপেন্ডিকুলার টু গামা। এই পসিবিলিটিও হতে পারে। তার মধ্যে দেখো এ বি সি এরা তিনটে নন কোপ্লেনার, মানে একই প্লেনে নেই, তাদের প্রত্যেকের সাথে গামাটা হচ্ছে পারপেন্ডিকুলার। যদি আলফা বিটা গামা একই প্লেনে থাকতো, সাপোজ এরকম যে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, তাহলে এদের তিনটেই সাথে পারপেন্ডিকুলার ভেক্টর এরম পসিবল হতো। আমার পেনটা যেরকম পারপেন্ডিকুলারলি আছে, গামাটা এরম থাকতে পারতো যদি কোপ্লেনার হতো। কিন্তু এরা নন কোপ্লেনার, মানে আলফা এই প্লেনে আছে, গামাটা হয়তো এরকমভাবে আছে, আর বিটাটা হয়তো অন্যরকম এরমভাবে আছে, একই প্লেনে নেই। তাহলে নন কোপ্লেনার তিনটে ভেক্টরের সাথে একটা ভেক্টর প্রত্যেকবার পারপেন্ডিকুলার হচ্ছে, এটা কিন্তু পসিবল নয়। যদি ওরা কোপ্লেনার হতো তাহলে সম্ভব হতো, তাহলে এই কেসটা পসিবল হচ্ছে না। তাহলে কী লিখব, বাট সিন্স আলফা বিটা গামা আর নন কোপ্লেনার, so delta cannot be perpendicular to each of the vectors at a time। একই সঙ্গে তিনটের সাথে পারপেন্ডিকুলার হওয়া পসিবল নয়। তাহলে এই কেসটা যদি না হয় তাহলে অনলি পসিবিলিটিজ, সো অনলি পসিবিলিটি ইজ ডেল্টা ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে দিচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট হচ্ছে আমাদের পিডিএফের 13 নম্বর প্রবলেম, যে ইফ আলফা ইজ নট ইকুয়ালস টু জিরো, মানে আলফাটা নন জিরো ভেক্টর, আবার কি আলফা ডট বিটা ইকুয়ালস টু আলফা ডট গামা, একই সঙ্গে আলফা ক্রস বিটা আলফা ক্রস গামা, এটাও হচ্ছে সাইমেন্টেনিয়াসলি, তাহলে প্রমাণ করতে হবে বিটা ইজ ইকুয়ালস টু গামা। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু গামা সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, যেখানে আলফাটা নন জিরো ভেক্টর। তাহলে সলিউশনে আমার নোটে পুরোপুরি পরিষ্কার লিখে দেওয়া আছে, আমি শুধু প্রবলেমটা করে দিচ্ছি। আলফা ডট বিটা ইজ ইকুয়ালস টু আলফা ডট গামা, দিস ইমপ্লাই একদিকে নিয়ে এসে কমন নিলে আলফা ডট বিটা মাইনাস গামা ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয়, একটু আগে আমরা যে প্রসিডিওর করলাম, হয় আলফাটা জিরো, না হয় বিটা মাইনাস গামাটা জিরো, নাহলে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তার মধ্যে আলফা নট ইকুয়ালস টু জিরো বলে দিয়েছে, তাহলে এটা আর লিখবো না। তাহলে সো আইদার বিটা মাইনাস গামা ইজ ইকুয়ালস টু জিরো অর আলফা ইজ পারপেন্ডিকুলার টু বিটা মাইনাস গামা। দুটো লিখতে হয় না, আলফা ইজ পারপেন্ডিকুলার টু বিটা মাইনাস গামা। আবার এটাও হয়েছে, তাহলে এগেন আলফা ক্রস বিটা ইজ ইকুয়ালস টু আলফা ক্রস গামা। তাহলে আবার একদিকে নিয়ে এসে যদি আমি কমন নিই, তাহলে আলফা ক্রস
বিটা মাইনাস গামা ইজ ইকুয়ালস টু জিরো, এটা আমরা 1 নম্বর পেয়েছি। হ্যাঁ, তাহলে এবার দুটো ক্রস প্রোডাক্ট জিরো হয়েছে, তাহলে ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টরের জিরো হলে কী হয়, তারা প্যারালাল হয়। তাহলে হয় এটা জিরো, এটা তো জিরো হবে না, তাহলে হয় এটা জিরো, নাহলে এরা প্যারালাল হবে একে অপরের সাথে। সো আইদার বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো অর আলফা ইজ প্যারালাল টু বিটা মাইনাস গামা, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবারে দেখো কি জিনিসটা আসলো আমাদের, যে 1 নম্বরে একবার আলফা পারপেন্ডিকুলার টু বিটা মাইনাস গামা, 2 নম্বরে আলফা প্যারালাল টু বিটা মাইনাস গামা। একই ভেক্টর একবার পারপেন্ডিকুলার হচ্ছে বিটা মাইনাস গামার সাথে, পরক্ষণে এবার প্যারালাল হয়েছে, এটা তো পসিবল নয়, এই দুটো তো পসিবল নয়। তাহলে অনলি পসিবিলিটি ইজ দিস। তাহলে সো দ্য অনলি পসিবিলিটি ইজ বিটা মাইনাস গামা ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস বিটা ইজ ইকুয়ালস টু গামা। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছে আমাদের নেক্সট প্রবলেম। আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে আমার পিডিএফের নাম্বার 14। আলফা মানে একটা ভেক্টর, বিটা মানে একটা ভেক্টর, গামা মানে একটা ভেক্টর, তাহলে আলফা ডট বিটা ক্রস গামা মানে বার করতে বলেছে কত, ক্যালকুলেট করতে বলেছে, মানে বক্স আলফা বিটা গামা কত বার করতে বলেছে। তো এই জায়গাটায় দেখো আলফাটা -2i -2j +4k এরকম লেখাও যা, এরম শুধু কম্পোনেন্টগুলোকে ব্র্যাকেটের মধ্যে লেখাও কিন্তু সেম। ভেক্টর এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, ভেক্টরকে এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, সিমিলারলি বিটা গামাকেও করা যাবে। তো আমাদের আলফা ডট বিটা ক্রস গামার ভ্যালু বার করতে বলেছে, তাহলে এটা মানে হচ্ছে বক্স আলফা বিটা গামা। বক্স আলফা বিটা গামার আমাদের ফর্মুলা কী ছিল, ডিটারমিনেন্ট অফ প্রথমে আলফার কম্পোনেন্ট -2 -2 4, এভাবে দেওয়া থাকলেও সেম একই জিনিস হতো। তারপর এটা হচ্ছে -2 4 -2, তারপর এটা হচ্ছে 4 -2 -2। ঠিক আছে, এভাবে আমরা ভেঙে দেবো, দিয়ে এবার ডিটারমিনেন্টটাকে ভাঙতে হবে। ভাঙার আগে দেখো আমি যদি ফার্স্ট কলমটাকে সেকেন্ড কলম থেকে বিয়োগ করে দিই, তাহলে এখানটায় জিরো আসবে, আর এটার সাথে 2 গুণ করে এটার সাথে যোগ করলে এখানটায় জিরো আসবে, তাহলে ভাঙতে সুবিধা হবে। তাহলে ফার্স্ট কলম যেরম থাকলো সেরমই থাকলো, এটাকে বিয়োগ করে দিই, তাহলে 0, এটা বিয়োগ করে দিলে 6, এটা বিয়োগ করে দিলে -6। সিমিলারলি 2 দিয়ে গুণ করে যোগ 0, 2 দিয়ে গুণ করলে এখানে -4, এখানটায় যদি আমি যোগ করি তাহলে -6। সিমিলারলি 2 দিয়ে গুণ করলে 8, যোগ করলে 6। ঠিক আছে, দিয়ে আমি এবার ফার্স্ট রোয়ের রেসপেক্টে ভেঙে দিই, তাহলে এখানটা -2 ইন্টু ডিটারমিনেন্ট হয় 6 -6 -6 6। ঠিক আছে, তারপরে এটা রেসপেক্টে ভাঙলে তো জিরো, এটা জিরো। দিস ইজ ইকুয়ালস টু তাহলে -2 ইন্টু 6 6 36 -6 6 36, দ্যাট মিনস এটা কিন্তু জিরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলফা ডট বিটা ক্রস গামা বা বক্স আলফা বিটা গামা এইখানটা আমার এই ক্ষেত্রে জিরো ভ্যালু দিল। আচ্ছা ঠিক তারপরে ইন্টারপ্রিট দ্য রেজাল্টটাকে ইন্টারপ্রিট করতে বলছে, মানে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে কি ব্যাখ্যা দেবো, যদি বক্স আলফা বিটা গামা বা আলফা ডট বিটা ক্রস গামা জিরো হয়, তাহলে আমরা ইন্টারপ্রিটেশনে কী লিখবো, ক্লিয়ারলি আলফা বিটা গামা আর কোপ্লেনার। এটা আমাদের ফর্মুলা ছিল কোপ্লেনার হওয়ার। আচ্ছা এরপরে নেক্সট প্রবলেম আমাদের নেক্সট প্রবলেম দেখি কী আছে। 15 নম্বর প্রবলেমটা বলেছে 3টে ভেক্টর দিয়ে দিছে, 2i - j + k, i + 2j - 3k, আর এখানটা হচ্ছে 3i - dj + 5k। 3টে ভেক্টর বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি সাচ দ্যাট এই 3টে ভেক্টর আর কোপ্লেনার। 3টে ভেক্টর কোপ্লেনার হতে গেলে ডি এর ভ্যালু কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা লিখবো কি, যে 3টে ভেক্টর কোপ্লেনার, যে দ্য গিভেন 3 vectors are coplanar if their box notation vanishes, যদি তাদের বক্স নোটেশনটা ভ্যানিশ করে যায়, বা ইফ দেয়ার বক্স ভ্যালু অফ দ্য বক্স নোটেশন ইজ জিরো। এটা একটু ভালোভাবে ভদ্রভাবে লিখতে গেলে এইভাবে লেখা হয়, ইফ দেয়ার বক্স নোটেশন ভ্যানিশেস বা ইকুয়ালস টু জিরো লিখলে হতো। দ্যাট ইজ ওদের বক্স নোটেশন কী হবে, 2 -1 1 1 2 -3 3 d5 ইকুয়ালস টু জিরো। ডিটারমিনেন্ট ভেঙে দেবে, ডি এর যেটা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আসছে আমাদের নেক্সট প্রবলেম, খুব ছোট্ট একটা প্রবলেম, 2 নম্বরের জন্য আসতে পারে, যে a মাইনাস বি ক্রস এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 2 ক্রস 2 ইন্টু এ ক্রস বি। তো দেখি এটা কীভাবে আমরা সলভ করতে পারি। দেখে যেন মনে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, কিন্তু এখানে ক্রস প্রোডাক্ট আছে, ঠিক আছে, যার ফলে সাধারণ নিয়মে এটা আসবে না। তো নর্মালি ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে প্রথমটা হবে এ ক্রস এ, তারপরটা হবে প্লাস এ ক্রস বি, তারপরটা হবে মাইনাস বি ক্রস এ, তারপরটা হবে মাইনাস বি ক্রস বি। আচ্ছা, এবার দুটো সেম ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে জিরো চলে আসে, তাহলে এইটা জিরো, এটাও জিরো, তাহলে পুরো থাকবে এ ক্রস বি মাইনাস বি ক্রস এ। পরের লাইনে এ ক্রস বি প্রথমটা যা ছিল ছিল, আমি যদি এটাকে উল্টে দিই তাহলে সামনে একটা এক্সট্রা মাইনাস আছে। ক্রস প্রোডাক্ট যদি আমি আলফা ক্রস বিটা ইজ ইকুয়ালস টু যদি বিটা ক্রস আলফা লিখতে চাই, তাহলে সামনে একটা মাইনাস আসবে। ভেক্টরের ক্রস প্রোডাক্ট পাল্টাতে গেলেই মাইনাস আসে, কিন্তু ডট প্রোডাক্টে ওরকম হয় না, পাল্টে দিলেও সামনে মাইনাস দিতে হয় না, মানে ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। যাই হোক, এগুলো আমরা আগে শিখেছি। তাহলে এটাকে যদি পাল্টে দিই, তাহলে এ ক্রস বি দিস ইজ ইকুয়ালস টু 2 অফ এ ক্রস বি, এটা আমাদের প্রমাণ চেয়েছে, ঠিক আছে। এরপরে আসছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। এগুলো আমাদের একদম প্রিলিমিনারি জিনিস। আমাদের 18 নম্বর প্রবলেমটা দেখাতে বলেছে যে এ ক্রস বি ক্রস সি প্লাস বি ক্রস সি ক্রস এ প্লাস সি ক্রস এ ক্রস বি ইজ ইকুয়ালস টু 0 হয়। এটা কি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। তা নোট বলে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট যদি হয় এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়ালস টু, আমরা কী ছিল, এ ডট বি প্রথমটা, এ ডট সি ইন্টু বি, এদের মধ্যে কিন্তু কোনো ডট বা ক্রস নেই এই জায়গাটায়, তাহলে প্রথমটা ইন্টু লাস্টেরটা ডট প্রোডাক্ট মাইনাস এবার প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডট প্রোডাক্ট ইন্টু সি, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এইটাকে আমি ভাঙি লেফট হ্যান্ড সাইডটাকে, যে এল এইচ এস ইজ ইকুয়ালস টু এ ক্রস বি ক্রস সি প্লাস বি ক্রস সি ক্রস এ প্লাস সি ক্রস এ ক্রস বি, দিস ইজ ইকুয়ালস টু, ফর্মুলায় ভেঙে দিই, প্রথমটা ইন্টু লাস্টেরটা ইন্টু মানে ডট প্রোডাক্ট বি মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা লাস্টেরটা। সিমিলারলি এটারও কী হবে, প্রথমটা ইন্টু লাস্টেরটা মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা। সিমিলারলি প্রথমটা ইন্টু লাস্টেরটা মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা। দিয়ে দেখো এখানটা কী হচ্ছে, এ ডট সি আর কোথায় আছে, এই যে এ ডট সি, সি ডট এ আর এ ডট সি তো একই জিনিস, কারণ ডট প্রোডাক্টে উল্টে যায়, মানে উল্টে দেওয়া যায়, তাতে মাইনাস সামনে আসে না, তাহলে এইটার সাথে এটা কেটে গেল। সিমিলারলি এ ডট বি বি ডট এ, তার সাথে দুটোরই সি আছে, এটাও কেটে গেল। একই রকমভাবে বি ডট সি সি ডট বি, দুটোর সাথে এ গুণ আছে, কেটে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। একদম নর্মাল, ভেঙে দিলে এটা 0 চলে আসবে। আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে। তো প্রবলেমটা দিয়েছে বি ক্রস সি ডট এ ক্রস ডি প্লাস সি ক্রস এ ডট বি ক্রস ডি প্লাস এ ক্রস বি ডট সি ক্রস ডি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কি স্কেলার 4 প্রোডাক্ট বা 4টে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট। তাহলে এলএইচএস ইজ ইকুয়ালস টু, এটা দিয়ে শুরু করি, এটা আমি একবার লিখবো, আর লিখছি না। তো স্কেলার 4 প্রোডাক্টের যদি আমি ভেঙে দিই ডিটারমিনেন্ট দিয়ে, তো এর আগের দিনে আমরা কী করে ভাঙতে হয় শিখে গেছিলাম, ডিটারমিনেন্ট দিয়ে ভাঙতে হয়, যে প্রথমে বি ডট এ, তারপরে কম্পোনেন্ট বি ডট ডি, তারপরে সি ডট এ, তারপরে সি ডট ডি, এটা ছিল আমাদের ফর্মুলা। বি এর সাথে এ, বি এর সাথে ডি, তারপরে সি এর সাথে এ, সি এর সাথে ডি। সিমিলারলি পরেরটাও তাই, সি ডট বি, সি ডট ডি, এ ডট বি, এ ডট ডি, প্লাস তারপরেরটাও তাই, এ ডট সি, এ ডট ডি, বি ডট সি, বি ডট ডি। এবার এটাকে যদি আমি ভেঙে দিই, কোনো গুণ করে যেরকম হয়, যে বি ডট এ ইন্টু সি ডট ডি মাইনাস এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, সি ডট এ
বি ডট ডি। এদের মাঝখানে কিছু হবে না, কারণ ডট প্রোডাক্ট করলে এটাও স্কেলার পেয়েছি, ডট প্রোডাক্ট করলে এটাও স্কেলার পেয়েছি। দুটো স্কেলারের মধ্যে না ডট হয় না ক্রস হয়। ভুল করে লেখার সময় একটা ইচ্ছা হলো এখানটা একটা পেন দিয়ে ঠোকা দিয়ে দিলাম, ওরকম কিন্তু করো না পরীক্ষা হলো, হ্যাঁ, তাহলে ভুল হয়ে যাবে। প্লাস এটা ইন্টু এটা সি ডট বি এ ডট ডি মাইনাস এ ডট বি সি ডট ডি। একই রকমভাবে লাস্টেরটা যদি ভাঙি এ ডট সি বি ডট ডি মাইনাস এ ডট ডি বি ডট সি। ঠিক আছে, দিয়ে এবার দেখো এরা কেউ কারোর একে অপরের সাথে ক্যান্সেল হয়ে যাবে। প্রথমটা কি আছে, বি এ সি ডি, এই দেখো এটাকে যদি উল্টে নিই তাহলে বি এ সি ডি হবে, বা এটাকে উল্টে নিলে এ বি সি ডি, এখানেও এ বি সি ডি, এটার সাথে এটা কেটে গেল। একই রকমভাবে সি এ বি ডি, এই যে সি এ বি ডি, সি এ বি ডি, তাহলে এটার সাথে এটা কেটে গেল। একই রকমভাবে এখানটাও দেখো সি বি এ ডি, এই যে সি বি এ ডি, তাহলে এবারে এটার সাথে কাটবে এটা, ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এ হয়ে গেল আমাদের 19 নম্বর। এরপরে চলে আসি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা যেটা আমাদের 20 নম্বর, যে বক্স এ ক্রস বি বি ক্রস সি সি ক্রস এ ইজ ইকুয়ালস টু বক্স এ বি সির হোল স্কোয়ার। মানে এখানটায় এক একটা কম্পোনেন্টই এক একটা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, সেটা দেখাতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করি সেরকমভাবে শুরু করি, যে নাও এ ক্রস বি বি ক্রস সি সি ক্রস এ ইজ ইকুয়ালস টু, তাহলে আলফা বিটা গামা যদি থাকে বক্সের মধ্যে তাহলে কী লিখবো, আলফা ডট বিটা ক্রস গামা, তাহলে এখানেও তাই লিখবো ডট ক্রস আলফা বিটা গামা, তার মানে আলফা ডট বিটা ক্রস গামা। দিস ইজ ইকুয়ালস টু, এটাকে আমি ছোট করে লিখবার জন্য পি ধরে নিলাম, পি ক্রস সি ক্রস এ। ঠিক আছে, তাহলে এটা আলটিমেটলি কী হয়ে গেল, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আমরা যেভাবে ভাঙি সেইভাবে ভেঙে দিই, একটু আগে ভাঙলাম। তাহলে ট্রিপল প্রোডাক্ট ভাঙলে কী হয়, প্রথমে পি ডট এ ইন্টু সি, তারপরে মাইনাস পি ডট সি ইন্টু এ। তাহলে ভেঙে যদি দিই, এটাকে যদি ভাঙি তাহলে পি ডট এ ইন্টু সি মাইনাস পি ডট সি ইন্টু এ। পরের লাইনে পি এর যদি আমি ভ্যালু পুট করে দিই, আচ্ছা নেক্সট পেজে করছি এটা, হ্যাঁ, আগের লাইনে আমরা এরকম পেয়েছি, একই জিনিস আমি আরেকবার লিখছি, ডট পি ডট এ ইন্টু সি মাইনাস পি ডট সি ইন্টু এ। আচ্ছা, দিস ইজ ইকুয়ালস টু, এবার যদি আমি পি এর ভ্যালু পুট করে দিই, তাহলে পি এর ভ্যালু আমরা কাকে পি ধরেছিলাম না, তো বি ক্রস সিটাকে পি ধরেছিলাম, তাহলে বি ক্রস সি ডট এ। সিমিলারলি এখানেও বি ক্রস সি ডট সি। দিস ইজ ইকুয়ালস টু এ ক্রস বি ডট, এটাকে যদি আগে নিয়ে চলে আসি তাহলে কী হবে, এ ডট বি ক্রস সি। তোমরা যদি একবারেই এটাকে লিখতে চাও এই লাইনের পরে এই লাইনে তাও পারো, মাইনাস সি ডট বি ক্রস সি ইন্টু এ। দিস ইজ ইকুয়ালস টু এ ক্রস বি ডট, এটা মানে তাহলে কী হয়ে গেল, বক্স এবিসি। ঠিক আছে, এই যে ওই জন্যই আমি ডটটাকে আগে নিয়ে আসলাম যাতে করে এই নোটেশনটা লিখতে পারি। আর এটা কী হয়ে গেল, ও এখানটায় ইন্টু সি ছিল, আর এটা মানে কী হয়ে গেল, বক্স সি বি সি ইন্টু এ। এবার বক্সের মধ্যে যদি সেম ভেক্টর চলে আসে, একই ভেক্টর দুবার চলে আসে, তাহলে সেই বক্সের ভ্যালু 0 হয়ে যায়। তাহলে কেন 0 হয়ে যায়, কারণ ডিটারমিনেন্টে দুটো রো সেম আইডেন্টিক্যাল চলে আসবে, তাহলে ডিটারমিনেন্ট ভাঙলে আইডেন্টিক্যাল রো থাকলে 0 হয়ে যায়, সেই জন্য এটাও বক্সে 0 হয়ে গেল। তাহলে পরের লাইনে পড়ে থাকলো এ ক্রস বি ডট, এটাকে হচ্ছে বক্স অফ এ বি সি অফ সি। ঠিক আছে, এবার এখানটা অ্যাকচুয়ালি কি, এটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। এটা ভেক্টর কেন, এটা তো স্কেলার, তার সাথে একটা ভেক্টর গুণ আছে, তাহলে আলটিমেটলি এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর।
দুটোর মধ্যে ডট প্রোডাক্ট আছে। তাহলে যেই আমি ডট প্রোডাক্ট করবো, এটা তো স্কেলার 12, 20, 50 এরকম টাইপের একটা ভ্যালু, এটা তাহলে সব সামনে চলে আসবে। তাহলে সব সামনে যদি চলে আসে, বক্স ABC, তাহলে পড়ে থাকবে A ক্রস B ডট সি। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এটা ডট প্রোডাক্ট আছে মানে অ্যাকচুয়ালি এটার সাথে এটার ডট প্রোডাক্ট, তার মধ্যে এটা তো স্কেলার 12, 14, 15 এরকম, তাই এটা বাইরে চলে আসলো, এটার সাথে এটার ডট প্রোডাক্ট হলো। আর ওটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে পড়ে থাকছে সি ডট এ ক্রস বি। তাহলে এটা মানে কী হয়ে গেলো, বক্স CAB। তাহলে পরের লাইনে বক্স CAB, ঠিক আছে। দিয়ে এবার এটাকে যদি আমাকে কী পূরণ করতে হবে, বক্স ABC এর হোল স্কোয়ার। তাহলে আমি যদি এটা এদিক থেকে একটা প্রেস করি, তাহলে এটা আগে আসবে, বিটা দ্বিতীয় স্থানে আসবে, সিটা তৃতীয়তে চলে যাবে, মানে ABC হয়ে যাবে। তাহলে ঠিক পরের লাইনে বক্স ABC, এটাও বক্স ABC, তাহলে ABC বক্স অফ তার স্কোয়ার, ঠিক আছে। এইগুলো আমাদের পরপর স্টেপ বাই স্টেপ করতে থাকবে, তাহলেই দেখবে চলে আসবে আস্তে আস্তে। আর প্রত্যেকটা অঙ্ক নিজের হাতে করতে হবে, দেখে দেখে রাখলে কিন্তু অঙ্ক একটাও মিলবে না। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের, প্রবলেমটা বলেছে যে সো দ্যাট A ক্রস A ক্রস A ক্রস A ক্রস B ইজ ইকুয়ালস টু মডুলাস অফ A টু দি পাওয়ার 4 ইন্টু ভেক্টর B, যেখানে AB আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে AB আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটা আমার ফেসিলিটি কী হবে, পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়ে যায়। তাহলে যেখানে যেখানে A ডট B পাবো সেখানে সেখানে 0 পুট করে দিতে পারবো, যেহেতু এটা দেওয়া আছে। তাহলে সলিউশনে A ক্রস এইটাকে ভেঙে দিচ্ছি, তিনটে ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট ভেঙে দিলে কী হয়, এইটা ইন্টু এইটা A ডট B ইন্টু A পড়ে থাকলো, মাইনাস পরেরটা কী হবে, এইটা ইন্টু এটা ইন্টু B পড়ে থাকলো। ঠিক যেমন করে আমরা ভেক্টর ক্রস প্রোডাক্ট ভেঙেছি। যদি এই জায়গাটা বুঝতে পারবো, ডেফিনেশন দেখবে তাহলে বুঝতে পারবে। দিস ইজ ইকুয়ালস টু A ক্রস, এটা তো 0 হয়ে গেল, কেন, যেহেতু AB আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেয়ারফর A ডট B 0। তাহলে পড়ে থাকবে শুধু এইটা। এবার দুটো সেম ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট নিই, তাহলে কী হবে, মাইনাস অফ A তার স্কোয়ার হয়ে যায়। A ডট A মানে হচ্ছে মডুলাস অফ A তার হোল স্কোয়ার। আচ্ছা, তাই যদি হয়, আর এটা তো 0 হয়ে গেল, তাহলে মাইনাসটাকে সব বাইরে বের করে দেবো। হ্যাঁ, বের করে দিলাম। তাহলে মাইনাস অফ A ক্রস, ভেতরে পড়ে থাকলো A ক্রস মডিউলাস অফ A তার হোল স্কোয়ার ইন্টু B। তার মধ্যে তাহলে আমার কি, এইটার সাথে এটা ক্রস প্রোডাক্ট, তার মধ্যে এটা তো স্কেলার মডিউলাস অফ A তার হোল স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্টটা হবে এর সাথে B এর। তাহলে পরের লাইনে আমি যদি ক্রস প্রোডাক্ট করে দিই, মডিউলাস অফ A তার স্কোয়ার ইন্টু A ক্রস B, ঠিক আছে। বেশ, তারপরে এরপরে কী পড়ে থাকলো, এর সাথে এবারে এটার ক্রস প্রোডাক্ট। তাহলে এর সাথে এটার ক্রস প্রোডাক্ট মানে এটা তো স্কেলার, এটা তো বেরিয়ে চলে আসবে সামনে, অ্যাকচুয়ালি পড়ে থাকবে এই A ভেক্টরের সাথে A ক্রস B এর ক্রস প্রোডাক্ট। তাহলে মাইনাস অফ মডিউলাস অফ এর স্কোয়ার পড়ে থাকলো এর সাথে A ক্রস B তাদের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। এখানটা কিন্তু ডট বা ক্রস কিছুই হবে না, এটা তো স্কেলার। আমি এই জায়গাটা আবার বলে দিচ্ছি, দেখো, এটা একটা ভেক্টর, এটা গোটা মিলে একটা ভেক্টর, এদের সাথে ক্রস প্রোডাক্ট হবে, তার মানে অ্যাকচুয়ালি এর সাথে এইটুকুর ক্রস প্রোডাক্ট হবে, কারণ এটাই ভেক্টর, এটা কিন্তু স্কেলার 20, ধরো এটা, তাহলে 20টা বাইরে বেরিয়ে চলে আসবে, অ্যাকচুয়ালি পড়ে থাকবে এর সাথে A ক্রস B এর ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এবার আবার এদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, তাহলে A ডট B ইন্টু A মাইনাস A ডট A ইন্টু B। প্রত্যেকবার কিন্তু যেখানে যেখানে এটা 0 লিখবো সেখানে সেখানে পাশে লিখে দেবো, যেহেতু A ইজ পারপেন্ডিকুলার টু B, সো A ডট B ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখানেও তাই পাশে লিখে দেবো, এখানটায় তো 0 লিখবো, এখানে পাশে লিখে দেবো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু মাইনাস মডিউলাস অফ A তার স্কোয়ার 0 মাইনাস এটা মানে হচ্ছে মডিউলাস অফ A তার স্কোয়ার ইন্টু B, ঠিক আছে। এবার এটা একটা স্কেলার, এটা তো 0 হয়ে গেছে, এটা একটা ভেক্টর, স্কেলার আর ভেক্টরের মধ্যে যদি গুণ করি তাহলে শুধু স্কেলার স্কেলারে গুণ হয়ে যায়। ধরো 2, মানে এরকম ব্যাপার আছে, 2 ইন্টু 10B, 2 ইন্টু 10B, তাহলে কী হবে, 2টা গুণ করে দিলে 20B হয়ে যাবে। তাহলে এখানেও তাই, এটার সাথে অনলি এটার গুণ, দ্যাট মিন্স মডিউলাস অফ A টু দি পাওয়ার 4 অফ B। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে কোশ্চেনে। আচ্ছা,
এরপরে আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। প্রবলেম নাম্বার 22, এটাতে কি বলছে, আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, এদের বক্স মানে হচ্ছে 2 ইন্টু বক্স আলফা বিটা গামা। ঠিক আছে, তাহলে কী করবো, প্লেন ভাঙতে থাকবো ঠিক আগে যেরকম ভেঙেছিলাম, যে আলফা প্লাস বিটা কমা বিটা প্লাস গামা কমা গামা প্লাস আলফা, এ বি সি তাদের বক্স মানে কি হবে, যেরকম আমরা ডেফিনেশন জানি, বি প্লাস গামা ক্রস গামা প্লাস আলফা। ঠিক আছে, এ বি সি মানে এ ডট বি ক্রস সি, দিস ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ডট, এবার যদি আমি এদের ক্রস প্রোডাক্ট করি, বিটার সাথে গামা ক্রস প্রোডাক্ট প্লাস বিটার সাথে আলফার ক্রস প্রোডাক্ট প্লাস গামার সাথে গামার ক্রস প্রোডাক্ট প্লাস গামার সাথে আলফার ক্রস প্রোডাক্ট, তাহলে বিটা ক্রস গামা প্লাস বিটা ক্রস আলফা প্লাস গামা ক্রস গামা প্লাস গামা ক্রস আলফা। ঠিক আছে, প্লেন যদি আমি ভেঙে দিই তাহলে এই জিনিসটা পেলাম। তার মধ্যে দেখো এই গামা ক্রস গামা সেম জিনিসের যদি আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করি তাহলে সেটা জিরো হয়ে যায়, তাহলে পরের লাইনে এটা জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে আলফা প্লাস বিটা ডট বিটা ক্রস গামা প্লাস বিটা ক্রস আলফা, এটা তো জিরো হয়ে গেল, গামা ক্রস আলফা, ব্র্যাকেটে লিখে দেবো সিন্স গামা ক্রস গামা ইজ ইকুয়ালস টু জিরো, সেম ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট জিরো হয়, আর সেম ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করতাম গামা ডট গামা তাহলে হয়ে যেত মডিউলাস অফ গামা তার স্কোয়ার, এটা আমরা অলরেডি আগে আলফা ডট আলফার জায়গায় লিখে ফেলেছি, আর ক্রস প্রোডাক্ট হলে সেম ভেক্টরে জিরো হয়। আচ্ছা, দিস ইজ ইকুয়ালস টু এবার কী থাকলো, তাহলে এটার সাথে এই ভেক্টরের সাথে এর ডট প্রোডাক্ট, তাহলে একবার আলফার সাথে ডট প্রোডাক্ট প্লাস বিটার সাথে একবার এগুলোর ডট প্রোডাক্ট, আলফার সাথে ডট প্রোডাক্ট করবো প্রত্যেকটা ভেক্টরের প্লাস বিটার সাথে প্রত্যেকটা ভেক্টর ডট প্রোডাক্ট, তাহলে আলফা ডট বিটা ক্রস গামা, তারপরটা আসবে আলফা ডট বিটা ক্রস আলফা, তারপরেরটা আসবে আলফা ডট গামা ক্রস আলফা প্লাস এবার বিটা দিয়ে গুণ করি, বিটা ডট বিটা ক্রস গামা, তারপরে প্লাস বিটা ডট বিটা ক্রস আলফা, তারপরে বিটা ডট গামা ক্রস আলফা, দিস ইকুয়ালস টু এগুলোকে যদি আমি বক্স নোটেশনে লিখে দিই তাহলে এটা কী হবে, বক্স অফ আলফা বিটা গামা, তারপর এটা কী হবে প্লাস বক্স অফ আলফা বিটা আলফা, তারপর এটা প্লাস আলফা গামা আলফা, তারপর এটা বিটা বিটা গামা, তারপরটা কী হবে বিটা বিটা আলফা এটা, আচ্ছা, আর লাস্টে প্লাস বিটা গামা আলফা, দিস ইজ এখানটা ইকুয়ালস টু আছে এখানে, হ্যাঁ, দিস ইজ ইকুয়ালস টু দেখো এটা তো যা ছিল তাই, আলফা বিটা গামা, এটা তো বিটার মধ্যে বক্সের মধ্যে আলফা আলফা সেম চলে এসছে, একই ভেক্টর দুবার, এটা জিরো, সিমিলারলি এটাও জিরো এটাও জিরো এটাও জিরো, শুধু পড়ে থাকবে এটা প্লাস বিটা গামা আলফা, তাহলে এবারে যদি আমি এটাকে এই দিক থেকে প্রেস করি তাহলে আলফাটা প্রথমে আসবে, বিটাটা দ্বিতীয়তে যাবে, গামাটা তৃতীয়তে চলে যাবে, মানে আলফা বিটা গামা পেয়ে যাবো, তাহলে দুটো যোগ করে দিলে আলফা বিটা গামা। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তা এটা হচ্ছে আমরা যে ফার্স্ট পিডিএফটা দিয়েছিলাম, ফার্স্ট পিডিএফটা এখানে শেষ হয়ে যাচ্ছে, এরপরে আসছি আমরা সেকেন্ড পিডিএফটাই, সেকেন্ড পিডিএফটাই চলে আসি। সেকেন্ড পিডিএফের ফার্স্ট অঙ্ক 23 নম্বর অঙ্ক, যে আলফা প্লাস বিটা প্লাস গামা জিরো যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে আলফা ক্রস বিটা ইজ ইকুয়ালস টু বিটা ক্রস গামা ইজ ইকুয়ালস টু গামা ক্রস আলফা, এগুলো সব শর্ট কোশ্চেনে আসে, হ্যাঁ, ভেক্টর হয়ে গেলে আমরা 10 ইয়ার্স নিয়ে আলোচনা করবো, দেখবো এগুলো সব এসছে। তাহলে এটা কি করব, দেখো আমাদের ক্রস প্রোডাক্টটা যে করেই হোক লাগবে, তাহলে এখানটাই আমি ক্রস প্রোডাক্ট করে দিই, কোন যে কোনো একটা সার্টেন ভেক্টর দিই, আলফা দিয়ে ক্রস প্রোডাক্ট করে দিই, তাহলে গিভেন আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু জিরো, দিস ইমপ্লাই আলফা দিয়ে যদি আমি ক্রস প্রোডাক্ট করে দিই এদিকেও জিরো থাকবে, জিরোর সাথে ক্রস প্রোডাক্ট করলে জিরোই থাকে, দিয়ে যদি এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আলফা ক্রস আলফা, তারপরে আলফা ক্রস বিটা আলফা ক্রস গামা ইজ ইকুয়ালস টু জিরো, সেম ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে জিরো হয়ে যায়, তাহলে পরের লাইনে পড়ে থাকবে আলফা ক্রস বিটা প্লাস আলফা ক্রস গামা ইজ ইকুয়ালস টু জিরো। এবার এখানটা কী কী আছে দেখো, আলফা ক্রস বিটা আর গামা ক্রস আলফা, তাহলে আলফা ক্রস বিটা ঠিক আছে, এইটা উল্টাতে হবে,
উল্টে দিতে হবে। তাহলে আলফা ক্রস বিটা উল্টে দেওয়া মানে সামনে মাইনাসটা নিয়ে নিই, গামা ক্রস আলফা ইজ ইকুয়ালস টু 0। দিয়ে এটা ওইদিকে নিয়ে চলে গেলে আলফা ক্রস বিটা ইজ ইকুয়ালস টু গামা ক্রস আলফা, এটার সাথে এটা হয়ে গেল। সিমিলারলি আমি যদি গামা দিয়ে গুণ করি এই জিনিসটাকে, তাহলে এইটার এইটা পাবো। সিমিলারলি উই ক্যান শো দ্যাট বিটা ক্রস গামা ইজ ইকুয়ালস টু গামা ক্রস আলফা। সো ফ্রম 1 and 2 উই হ্যাভ দিস। আর এটা বইয়ে কী করা হয়েছে, আমার নোটে গামাটাকে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে, দিয়ে মাইনাস গামা করা হয়েছে, দিয়ে তারপরে গুণ করা হয়েছে। ওভাবেও করতে পারো, বা একদিকে রেখে গুণ করলেও একই রকম ব্যাপার আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট আমাদের কোশ্চেন 24 বলছে, যদি আলফা ক্রস বিটা প্লাস বিটা ক্রস গামা প্লাস গামা ক্রস আলফা ইকুয়ালস টু 0 হয়, তাহলে দেখাতে হবে আলফা বিটা গামা আর কোপ্লেনার। তাই কোপ্লেনার দেখাতে গেলে আমাদের কী করতে হয়, বক্স আলফা বিটা গামা 0 বা আলফা ডট বিটা ক্রস গামা এটাকে 0 দেখাতে হয়। তাহলে এখানটায় সব ক্রস প্রোডাক্টগুলো আছে, ডট প্রোডাক্ট কোথাও নেই। তাহলে আমি এক কাজ করি, গোটাটাকে আলফা দিয়ে ডট প্রোডাক্ট করে দিই। তাহলে নাও আলফা ডট আলফা ক্রস বিটা প্লাস বিটা ক্রস গামা প্লাস গামা ক্রস আলফা ইজ ইকুয়ালস টু 0। পরের লাইনে সেপারেট করে দিলে আলফা ডট আলফা ক্রস বিটা প্লাস আলফা ডট বিটা ক্রস গামা প্লাস আলফা ডট গামা ক্রস আলফা ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে বক্স নোটেশন দিলে কী হবে, বক্স আলফা আলফা বিটা, এটা তো 0 হয়ে গেল। এটাকে বক্স নোটেশন দিলে আলফা বিটা গামা, আর এটাকে বক্স নোটেশন দিলে বক্স অফ আলফা গামা আলফা, আবার আলফা ডবল চলে আসছে বক্সের মধ্যে 0। দিস ইমপ্লাই বক্স অফ আলফা বিটা গামা দিস ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড সো দ্য ভেক্টরস আর কোপ্লেনার, ঠিক আছে। আচ্ছা, 25 নেক্সট প্রবলেম। কোশ্চেনটা এরকম বলছে, আমি গোটা কোশ্চেনটা লিখলাম না, শুধু যেটুকু দরকার সেটুকু লিখলাম। যে কোশ্চেন বলছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স দিস। এই যে ফোর্সটা যদি অ্যাপ্লাই হয় তাহলে ওয়ার্ক ডান মানে কী পরিমাণ কাজ হয়েছে। এটা এফ ইজ ইকুয়ালস টু ব্র্যাকেটে 5 মাইনাস 3 2 লেখাও যা, এটাকে 3i মাইনাস 5i মাইনাস 3j প্লাস 2কে লেখাও তাই কিন্তু, ঠিক আছে। তাহলে যাই হোক, তাহলে কোশ্চেন বলছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এইটা, হুজ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান ইজ ডিসপ্লেসড ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্ট অফ দ্য ভেক্টর এইটা। তাহলে আমি যদি কোনো একটা পয়েন্টে এখানটায় এফ ফোর্স অ্যাপ্লাই করি, এই ফোর্সটা, তাহলে সে যে পার্টিকেলটার উপরে অ্যাপ্লাই করব সেটা নিশ্চয়ই ডিসপ্লেস হবে, মানে সরে চলে যাবে। তুমি একটা কিছু টেবিলের উপর দিয়ে যদি ঠেল দাও, ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে সেটা শুরু করবে এখান থেকে, যে কিছু না কিছুটা একটা দূর পর্যন্ত যাবে। এরকম জোরে করে যদি একটা ঠেলা মেরে ছেড়ে দাও, তাহলে এখান থেকে শুরু করে কিছুটা দূর যাবে। এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, আর এটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট। টার্মিনেট হয়ে যাচ্ছে যে পয়েন্টে, টার্মিনেট মানে বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেটাকে টার্মিনাল পয়েন্ট বলা হয়। তাহলে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, দিয়ে কী হয়েছে, যে হুজ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান ইজ ডিসপ্লেসড, এটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান, ইজ ডিসপ্লেসড ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্ট অফ দ্য ভেক্টর 2 - 2 2। তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট, এটা যে ভেক্টর দিয়ে নোটিফাই করা হচ্ছে সেই ভেক্টরটা হচ্ছে এটা। তার মানে এই যেটুকু ডিসপ্লেস হলো সেই ডিসপ্লেসটুকু এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি আবার রিপিট করছি, দেখো, ফাইন্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স দিস হুজ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান ইজ ডিসপ্লেস ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট টু দ্য টার্মিনাল পয়েন্ট হুজ ভেক্টর ইজ দিস। ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট তাকে এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে ইনিশিয়াল পয়েন্ট কত সেটাও বলেনি, টার্মিনাল পয়েন্ট কত সেটাও বলেনি, শুধু ভেক্টরটুকুকে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান করতে হবে। এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমরা ওয়ার্ক ডান বা কৃতকার্য কী করে পাই? ফোর্স ইন্টু ডিস্টেন্স। ছোটোবেলা আমরা পড়েছি যে কৃতকার্য মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডিস্টেন্স, যেটার ভেক্টর রিপ্রেজেন্টেশন এইটা, ফোর্স মানে হচ্ছে এইটা। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে আমি ওয়ার্ক ডান পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে কী গুণ করব?
দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করব নাকি ক্রস প্রোডাক্ট করব? দুটো ভেক্টরের মধ্যে তো ডটও হতে পারে, ক্রসও হতে পারে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো ভালো করে ভেবে দেখো, ওয়ার্ক ডান বা কৃতকার্য ওটা কিন্তু স্কেলার রাশি, ওটা কিন্তু ভেক্টর নয়, ওটা স্কেলার। 9-10 বই উল্টে দেখবে, ফিজিক্যাল সায়েন্সের, ফিজিক্স তো বলতো না তখন, ফিজিক্যাল সায়েন্সের বই উল্টে দেখবে কৃতকার্য এর কোনো ডাইরেকশান নেই, এর অভিমুখ নেই, এর শুধু স্কেলার রাশি একটা। তাহলে এমনভাবে গুণটা করতে হবে এদের মধ্যে যাতে রেজাল্টেন্ট বা গুণ ফলটা যেন স্কেলার আসে। তাহলে কী হবে, ওই দুটো ভেক্টরের মধ্যে আমরা ডট প্রোডাক্ট করবো। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে স্যার এটাকে কেন ডট প্রোডাক্ট হচ্ছে? ডট প্রোডাক্ট এই কারণেই হচ্ছে যে কৃতকার্য যেহেতু আমাদের স্কেলার রাশি, সুতরাং এদের মধ্যে সেই গুণটাই করব যেটা রেজাল্টেন্ট বা ফলাফল স্কেলার দেয়। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি, ফোর্স F is equals to 5 minus 3 2 and displacement vector is alpha is equals to 2 minus 2 2. So work done is equals to F dot alpha is equals to F এর ভ্যালু কত, 5 minus 3 2 dot 2 minus 2 2। এটা ডট প্রোডাক্ট মানে কম্পোনেন্ট ওয়াইজ গুণ হয়, যেমন এখানটায় 5i আর এখানটায় 2i যদি থাকতো তাহলে কী করতাম, গুণ করে 10 লিখতাম। তাহলে এখানেও 10, এটার সাথে এটা গুণ মানে +6, এটার সাথে এটা গুণ মানে 4, তাহলে 20। দিস ইজ দ্য ওয়ার্ক ডান। ইট হ্যাজ নো এনি ডাইরেকশন, ইট ইজ অনলি এ স্কেলার ফাংশন। ঠিক আছে, ওই জন্য ডট প্রোডাক্ট হচ্ছে। এরপরে চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। এরপরে 26 নম্বর প্রবলেমটাও সেম টাইপের প্রবলেম, একটুখানি আমাদের ঘুরি পেঁচিয়ে দেওয়া আছে। কোশ্চেনটা বলছে এরকম, 3 ফোর্সেস F1 F2 F3 আর অ্যাপ্লাইড অ্যাট সেম পয়েন্ট। এরা কিন্তু তিনটে ফোর্স আলাদা আলাদা কিন্তু একই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে। এই দিক দিয়ে ধরো F1, এই দিক দিয়ে সাপোজ F2, এই দিক দিয়ে সাপোজ F3, এরকম করে একই পয়েন্টে তিনটে ফোর্স অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তাহলে তিনটে ফোর্স যেহেতু একই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে, তিনটে ফোর্সকে যোগ করে দিলে আমি রেজাল্টেন্ট ফোর্স পেয়ে যাব। আচ্ছা, সেটা নয় গেল, আর কি বলেছে, ফাইন্ড ওয়ার্ক ডান বাই দ্য রেজাল্টেন্ট। তাহলে ওই রেজাল্টেন্ট ফোর্স যেটা, সেটার ওয়ার্ক ডান কত, হোয়েন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান সাফার্স এ ডিস্টেন্স, হোয়েন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান সাফার্স এ ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এ 5 3 minus 7 to the point B 4 minus 1 minus 4। তাহলে তিনটে ফোর্স একই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে, দিয়ে কোশ্চেন বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই দ্য রেজাল্টেন্ট হোয়েন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান সাফার্স মানে যাচ্ছে, ফ্রম দ্য পয়েন্ট এ টু দ্য পয়েন্ট বি, এই ডিস্টেন্সটুকু যাচ্ছে। তাহলে আগে কি যেটুকু সাফার করছিল সেটার ভেক্টর রিপ্রেজেন্টেশনটা দিয়ে দিয়েছিল, এবারে ভেক্টর রিপ্রেজেন্টেশনটা দেয়নি, ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট দুটো দিয়েছে। দেখো, আগে পয়েন্ট দেয়নি, ভেক্টর রিপ্রেজেন্টেশনটা দিয়ে দিয়েছিল, এখানে ভেক্টর রিপ্রেজেন্টেশনটা দেয়নি, ইনিশিয়াল আর টার্মিনাল পয়েন্ট দিয়ে দিয়েছে। তাহলে ইনিশিয়াল আর টার্মিনাল পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরটা কেমন দেখতে সেটা আমরা বার করে নিতে পারি। তাহলে আমরা সলিউশনে কি লিখব, নাও resultant force is equals to F1 plus F2 plus F3। কম্পোনেন্ট ওয়াইজ যদি যোগ করে দিই, 3 2 5 আর -3, তার মানে হয়ে গেল 2, -4 আর 3 -1, তার থেকে -3, তারপরে 2 -5 -3 যোগ করলে 1, এটা হয়ে গেল আমাদের রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, এটাকে আমরা এফ বলে ডিনোট করে রাখি। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটাকে আমরা এবি দিয়ে যদি নাম দিই, ইজ ইকুয়ালস টু, যে কোনো ভেক্টর এবি যদি বার করতে হয় তাহলে তাকে উল্টো দিক থেকে লিখে দিতে হয়, ওবি মাইনাস ও এ, এবি তাহলে বি মাইনাস এ করে দেবো। তাহলে বি ভেক্টর কত, বি ভেক্টর হচ্ছে আমাদের, যদি ভেক্টর নোটেশনে লিখতাম তাহলে হতো 4 -1 -4 মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে 5 3 -7।
ঠিক আছে। এবার যদি আমরা এটাকে বিয়োগ করে দিই, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে -1, এটা থেকে এটা বিয়োগ করলে -4, এটা হচ্ছে +7 মানে 3, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, এবার ওয়ার্ক ডান কত, ডট প্রোডাক্ট, সো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ডট এবি। এবার তোমাদের মনে হতে পারে স্যার এবি ডট এফ করলে কী হতো, একই জিনিস হতো, কারণ ডট প্রোডাক্ট তো আমাদের কমিউটেটিভ, তুমি এ ডট বি করো বা বি ডট এ করো একই ভ্যালু দেবে। তাহলে এফের ভ্যালু হয়ে গেল আমাদের 2 -3 1 ডট এবি এর ভ্যালু -1 -4 3, গুণ যদি করে দিই এটার সাথে এটা -2, এটার সাথে এটা 3 4 12, এটার সাথে এটা +3, তাহলে 15 থেকে 13। দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেম হচ্ছে 27, বলেছে এই ভেক্টরটা আলফার সাথে পারপেন্ডিকুলার, আলফা ডট গামা ইন্টু বিটা মাইনাস আলফা ডট বিটা ইন্টু গামা, দিস ইজ পারপেন্ডিকুলার টু আলফা। তাহলে কী করব, আমি যদি এই আলফা ভেক্টরের সাথে এই ভেক্টরটা ডট প্রোডাক্টটাকে 0 দেখিয়ে দিতে পারি, তাহলে তার পারপেন্ডিকুলার টু ইচ আদার বলে দিতে পারবো। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার দেখানোর একটাই নিয়ম, যে তাদের ডট প্রোডাক্ট 0 দেখিয়ে দাও, আর প্যারালাল দেখানোর নিয়ম হচ্ছে তাদের ক্রস প্রোডাক্ট 0 দেখাও। ঠিক আছে, নাও আলফা ডট গামা বিটা মাইনাস আলফা ডট বিটা গামা, দিস ইজ ইকুয়ালস টু, যদি ডট প্রোডাক্ট করি, এটা তো স্কেলার 10 20 30 এরকম টাইপের একটা সংখ্যা, তাহলে আলফার সাথে এটার ডট প্রোডাক্ট মানে অ্যাকচুয়ালি আলফার সাথে বিটার ডট প্রোডাক্ট হয়ে যাবে। এটা যেহেতু স্কেলার, এটা প্রথমেই বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে আলফা ডট গামা বেরিয়ে চলে আসলো, আলফা ডট বিটা এটার সাথে এটা ডট প্রোডাক্ট। সিমিলারলি আলফা ডট বিটা বেরিয়ে আসলো, আলফা ডট গামা। ঠিক আছে, তাহলে দেখো একই জিনিস, একই ভেক্টর চলে এসেছে, জাস্ট এদিক ওদিক করে লেখা আছে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0, সো পরের লাইনে লিখবো আলফা ইজ পারপেন্ডিকুলার টু দিস ভেক্টর। ঠিক আছে, একদম নর্মাল জিনিস। আচ্ছা আসছে এবারে নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের 28, বলেছে এইটা অ্যান্ড এইটা আর কোপ্লেনার। তাহলে কী করবো, তিনটে ভেক্টরের আমাদের বক্স নোটেশনটা 0 দেখাতে হবে। তাহলে এদের বক্স নোটেশন লেখার আগে প্রত্যেককে ইটসেলফ ভেঙে দেবো। যেমন এটাকে ভাঙলে কী হবে, আলফা ডট গামা ইন্টু বিটা মাইনাস আলফা ডট বিটা ইন্টু গামা। এটাকে ভাঙলে কী হবে, বিটা ডট আলফা ইন্টু গামা মাইনাস বিটা ডট গামা ইন্টু আলফা। সিমিলারলি এটাকে ভাঙলে কী হবে, গামা ডট বিটা ইন্টু আলফা মাইনাস গামা ডট আলফা ইন্টু বিটা। তাহলে এ বি সি এরা কোপ্লেনার, তাহলে কী দেখাবে, এ ডট বি ক্রস সি সেটা 0 দেখাতে হবে। তাহলে প্রথমে এই বি আর সি আমি ধরে নেবো, লেট এ ইজ ইকুয়ালস টু এটা, বি ইজ ইকুয়ালস টু এটা, সি ইজ ইকুয়ালস টু এটা। তাহলে প্রথমে এদের মধ্যে ডট প্রোডাক্টটা করে রাখবো, সরি ক্রস প্রোডাক্টটা করে রাখবো, দেখবে আমার নোটে করে দেওয়া আছে। ঠিক আছে, একই সেম জিনিস, একটু ভলিউমে বড় হবে, অঙ্কটা বড় হবে, তাছাড়া তোমরা আশা করি বুঝতে পারবে। তো আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেমটা ছোট্ট একটা প্রবলেম, যে ফাইন্ড ইউনিট ভেক্টর প্যারালাল টু আর, আর এর দিক বরাবর ইউনিট ভেক্টর বার করতে হবে। তাহলে কী করব, এই ভেক্টরকে ওর মডিউলাস দিয়ে ভাগ করে দেবো, সেটাই হবে ইউনিট ভেক্টর প্যারালাল টু আর, বা ইউনিট ভেক্টর অ্যালং আর, আর বরাবর বা আর এর প্যারালাল, দুটো তো একই কথা। তাহলে এর প্যারালাল ইউনিট ভেক্টর বা অ্যালং দিস ভেক্টর, তার ইউনিট ভেক্টর কী হবে, যে আর ডিভাইডেড বাই মডিউলাস অফ আর। এটা আমরা আগে বারবার বলেছি। তাহলে আর এর ভ্যালু 4i মাইনাস 3j প্লাস 12k ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 4 16 প্লাস 3 3 9 প্লাস 12 2 144। এটা ক্যালকুলেশন করে যা হয় সেটা হয়ে যাবে। আচ্ছা এরপরে 30 নম্বর প্রবলেম, দুটো ফোর্স দেওয়া আছে আর ডিসপ্লেসমেন্ট পয়েন্ট দুটো দেওয়া আছে। তাহলে ওয়ার্ক ডান কত, এখানটায় ব্র্যাকেট দেওয়া ছিল, আগের প্রবলেমগুলোই ব্র্যাকেট দিয়ে দেওয়া ছিল। এই 30 নম্বর প্রবলেমে এই এফটাকে ধরো দেওয়া আছে 3i মাইনাস 4j প্লাস 2k, এরকম করে আইজেকে দিয়ে দেওয়া আছে। আশা করি পারবে ওটা, 30টা করবে। আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের 31। প্রবলেমটা বলেছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে আলফা ডট বিটা, বিটা ডট গামা, গামা ডট আলফা এর ভ্যালু হচ্ছে 3/2। এটা দেখাতে হবে। এগুলো আমরা এই অঙ্ক আমরা হাই সেকেন্ডারিতে করেছি। তা আবার কোশ্চেনে বলে দিয়েছে আলফা বিটা গামার ইউনিট ভেক্টর, মানে পুরো কোশ্চেনটা হচ্ছে ইফ আলফা বিটা গামা আর ইউনিট ভেক্টর স্যাটিসফাইং দ্য কন্ডিশন দিস দেন প্রুভ দ্যাট দিস। তাহলে যেহেতু আলফা বিটা গামা ওটা ইউনিট ভেক্টর, তাহলে ওটার মড ভ্যালু সবসময় 1 হবে।
মড ভ্যালু সবসময় 1 হবে। হয়ে গেল, ইউনিট ভেক্টর দেওয়া আছে, তার কন্ডিশন আমি লিখে ফেলেছি। এবার আমি দেখাতে যাচ্ছি এটা। তাহলে নাও আলফা প্লাস বিটা প্লাস গামা ডট আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু 0ই হবে, যেহেতু এর ভ্যালু 0। দিস ইমপ্লাই এবার আমি ডট প্রোডাক্ট করে দিই। এটার সাথে যদি ডট প্রোডাক্ট করে দিই তাহলে আলফা ডট আলফা প্লাস আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা প্লাস, এবার বিটার সাথে গুণ করে দিলে বিটা ডট আলফা প্লাস বিটা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস, তারপর হচ্ছে গামা ডট আলফা প্লাস গামা ডট বিটা প্লাস গামা ডট গামা ইজ ইকুয়ালস টু 0। তাহলে এবারে আলফা ডট আলফা মানে কত, মডিউলাস অফ আলফা তার স্কোয়ার প্লাস এটা কিছু নেই, আলফা কিছু জানা নেই এর ভ্যালু, আলফা ডট বিটা, তারপর এটা আলফা ডট গামা, তারপর একটা বিটা ডট গামা, ওটাকে ঘুরিয়ে আলফা ডট বিটা লিখে দিচ্ছি, তাহলে 2 অফ আলফা বিটা লিখতে পারবো। সিমিলারলি মডিউলাস বিটা ডট বিটা মানে হচ্ছে মডিউলাস অফ বিটা তার স্কোয়ার, তারপর একটা বিটা ডট গামা প্লাস, তারপর একটা উল্টে যদি লিখি আলফা ডট গামা প্লাস বিটা ডট গামা প্লাস মডিউলাস অফ গামা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। পরের লাইনে মড আলফা মানে 1, তাহলে এটার ভ্যালু 1 হয়ে গেল, প্লাস আলফা ডট বিটা দুটো আছে, তাহলে 2 ইন্টু আলফা ডট বিটা। সিমিলারলি দেখো আলফা ডট গামাও দুটো আছে, প্লাস বিটা ডট গামা দুটো আছে, তারপরে মডুলাস অফ বিটা স্কোয়ার মানে 1, মডুলাস অফ গামা স্কোয়ার মানে 1। তাহলে আলটিমেটলি এখানটা হয়ে গেল আলফা ডট গামা বিটা ডট গামা ইজ ইকুয়ালস টু -3/2। এটা আমাদের প্রমাণিত। এটা প্রমাণ করতে গেলে আমাদের কী মনে রাখতে হবে, মনে রাখবো ভেক্টরটাকে ডট প্রোডাক্ট করবো, তার ভ্যালু 0, ভেঙে দিলেই চলে আসবে। আর তার আগে যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে প্রত্যেকের মডিউলাস 1 1 1 করে লিখে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট প্রবলেম 32। কোশ্চেন বলেছে ইফ আলফা ক্রস বিটা প্লাস বিটা ক্রস গামা এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ 0, তাহলে এ বি সি আর কোপ্লেনার। তার মানে অ্যাকচুয়ালি কী দেখাতে হবে, বক্স এ বি সি এটা 0 হয়, তার মানে অ্যাকচুয়ালি এ ডট বি ক্রস সি ইজ ইকুয়ালস টু 0। তাহলে কী করবো, এটা এ দিয়ে ডট প্রোডাক্ট করে দিই, তাহলে এ ডট এ ক্রস বি, তারপরে এ ডট বি ক্রস সি, তারপরে এ ডট সি ক্রস এ ইজ ইকুয়ালস টু 0। এটা মানে কী হবে, বক্স এ এ বি, বক্সের মধ্যে একই জিনিস দুবার চলে আসছে 0, এখানটায় বক্স এ বি সি প্লাস এখানটায় বক্সের মধ্যে এ দুবার চলে আসছে 0, দিস ইমপ্লাই বক্স এ বি সি ইজ ইকুয়ালস টু 0, দেয়ারফর এ বি সি ভেক্টরস আর কোপ্লেনার, ঠিক আছে। তো আমার মনে হয় আজকে অনেকগুলো প্রবলেমই করিয়ে দিয়েছি, এবং প্রবলেমগুলো করতে তোমাদের সহজই লাগবে, বুঝতে সহজই লাগবে, কিন্তু হঠাৎ করে যদি একটা প্রবলেম ওখান থেকে তুলে দেয় তাহলে হয়তো তোমাদের একটু করতে অসুবিধা হবে। তো মনে রাখার ব্যাপার এটাই, এটা বলেছে, এটা দেখাতে বলেছে এবিসি আর কোপ্লেনার, তাহলে শুরুটা কী করে করব, এ দিয়ে ডট প্রোডাক্ট করব, সেইটাই মনে রাখার ব্যাপার। কি সব অঙ্ক মনে রাখতে এমন কিছু নেই, কিন্তু কিছু কিছু অঙ্ক যেমন এই টাইপের অঙ্কগুলো যে এ দিয়ে আমি ডট প্রোডাক্ট করেছি, তাহলে চলে এসছে, এইভাবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এভাবে তোমরা প্র্যাকটিস করে রাখবে, নেক্সট দিন আমরা যখন ক্লাস নেব বাকি পোর্শন করে। এবার এগুলো কিন্তু সব শর্ট কোশ্চেন আসবে, হ্যাঁ, এখান থেকে খুব একটা বড় প্রশ্ন আসবে না। আমি প্রিভিয়াস 2 ইয়ার্সের কোশ্চেন দেবো, তাহলেই বুঝতে পারবে এগুলো থেকে সব শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন তো আসার জায়গা নেই, বড় প্রশ্নই তো নেই। মেন বড় প্রশ্ন আসবে এরপর থেকে, মানে ভেক্টরের ডেরিভেটিভ, ভেক্টরের ইন্টিগ্রেশন, লিনিয়ার ইন্টিগ্রেশন, লাইন ওয়াইজ ইন্টিগ্রেশন আর কি, সারফেস ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন আসবে না, লাইন ইন্টিগ্রেশন আসবে। তো ওইগুলো থেকে মেন বড় প্রশ্ন আসবে, এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন। তো তোমরা এগুলো করে সব রেডি করে রাখবে, ঠিক আছে। নেক্সট আমাদের যেদিন ক্লাস আছে সেদিন পরে টু করবো, আর একটুখানি পড়ে আছে, টু করলেই হয়ে যাবে। আর তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে আমি ওইটা নিয়ে আবার ফার্দার ডিসকাস করে দেবো, ঠিক আছে। থাকলো আজকে এই পর্যন্তই।